এক ঈমান, এক কালিমা, এক রব, এক নবী এর ভিত্তিতেও যে ঐক্যবদ্ধ হওয়া যায়, এই শিক্ষাটা আরাফার ময়দান থেকে নিতে হবে। আরাফার ময়দান সম্পর্কে আমরা অনেকেই জেনে থাকি যে এই জায়গাটা আদি পিতা আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালামের তারা একত্রিত হয়েছিলেন। আসলে এই প্রেক্ষাপটে এই কথা বক্তব্যগুলো সঠিক কিনা? আরাফা নামকরণের কারণ নিয়ে আসলে একাধিক ব্যাখ্যা পাওয়া যায়। কারণ আরাফা এটার যে মূল ধাতু আইন রাফা, আরবিতে এর অর্থ হলো চেনা বা জানা। এখন আরাফাকে কেন আরাফা বলা হচ্ছে, এখানে কে কাকে চিনলো আর কে কাকে জানলো, ওই ব্যাখ্যা করতে গিয়ে পরবর্তীতে বিভিন্ন ইতিহাস সামনে আসছে। এখন যে প্রসিদ্ধ দাবিটা করা হয় যে আব্বা আদম আলা নবীনা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার এক জায়গায় পাঠালেন আর আম্মা হাওয়া আলাইহিস সালামকে আরেক জায়গায় পাঠালেন। পরবর্তীতে ওনারা একজন আরেকজনকে খুঁজতে খুঁজতে এই আরাফার ময়দানটা যেখানে, এখানে এসে একজন আরেকজনকে খুঁজে পেলেন। এটা কিন্তু কোরআনের কোনো কথা না, হাদিসেরও কোনো কথা না, সাহাবীদেরও কোনো উক্তি না, বরঞ্চ এটা জাস্ট একটা ঐতিহাসিক বর্ণনা যেখানে সত্য মিথ্যা উভয় সম্ভাবনা আছে। যার কারণে আরাফার নামকরণের জন্য এটাকেই একমাত্র কারণ হিসেবে, যেমনটা আমরা বিভিন্ন লেখালেখিতে এখন দেখি, এটা আসলে আমি মনে করি উচিত না। কারণ এর আরো একাধিক ব্যাখ্যা আছে। যেমন আমরা বলেছি আরাফার এক অর্থ চেনা, আরেক অর্থ জানা। কেউ কেউ এই ব্যাখ্যাও করেছেন যে ইব্রাহিম আলাইহিস নবীনা আলাইহিস সালাম তিনি তো বারবার স্বপ্নে দেখলেন সন্তানকে যে জবাই করছেন বা কোরবানি করছেন এই বিধানটা। এখন তিনি এই ব্যাপারটা সম্পূর্ণভাবে জানতে পারলেন বা বুঝতে পারলেন এই 9 জিলহজ এসে। 10 তারিখ তো ফিল্ডে সেটা প্র্যাকটিস করলেন, বাস্তবায়ন করলেন, কিন্তু 9 তারিখ আরাফা তিনি এটা জানতে পারলেন যে তাকে মূলত তার সন্তানকে জবাই করে আদেশটা দেওয়া হয়েছে, এজন্য এই দিনটাকে আরাফা বলা হচ্ছে। তো এরকম একাধিক ব্যাখ্যা আছে। তো যার কারণে এগুলো তো বিভিন্ন ইতিহাস। তো এখন আরাফাকে কেন আরাফা নামকরণ করা হলো, এগুলো নিয়ে কোনো একটাকেই সুনির্দিষ্ট দাবি করার সুযোগ নেই, বহুজনের বহুমত আছে। আমাদের নামকরণের ব্যাপার নিয়ে আসলে খুব বেশি মাথা ঘামানোর কিছু নাই। মূল মাথা ঘামানোর বিষয় হলো এই দিনের ইবাদত এবং এই দিনের গুরুত্ব। আরাফার দিবস বর্তমান মুসলিম সমাজের জন্য আসলে মূলত কি বার্তা বহন করে? হাজির সাহেব এখানে থাকে, ইবাদতবন্দি করছেন, গোটা মুসলমানদের মাঝে আসলে এখান থেকে এখানে অনেকগুলো বার্তা বহন করে। এক নম্বর বার্তা হলো ঐক্যের বার্তা। আমরা হজের মধ্যে সবচাইতে বড় ঐক্যের এই ব্যাপারটাকে কিন্তু আমরা লক্ষ্য করি। যদিও দুঃখজনক বাস্তবতা হলো হজে গেলে যেভাবে ঐক্য থাকে, জেলে গেলে যেভাবে ঐক্য থাকে, পরবর্তীতে আমরা এভাবে ঐক্যটা ধরে রাখতে পারি না, এটা দুঃখজনক। তাহলে এক নম্বরে আমরা এখানে চেষ্টা করা দরকার যে দলমত নির্বিশেষে এক ঈমান, এক কালিমা, এক রব, এক নবী এর ভিত্তিতেও যে ঐক্যবদ্ধ হওয়া যায়, এই শিক্ষাটা আরাফার ময়দান থেকে নিতে হবে। কারণ সেখানেও এই যে হজের ইমাম কেন লাগছে? কারণ ইমাম ছাড়া, কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়া কিন্তু ঐক্য হয় না। ঐক্যের জন্য একটা কেন্দ্র বিন্দু লাগে যেখানে কেন্দ্র করে সবাই ঐক্যবদ্ধ হবে। আজকে যেমন গোটা পৃথিবীতে মুসলমানদের কেন্দ্রীয় নেতৃত্ব নাই, ইসলামী বিশ্বের কোনো একক ঐক্য নাই, যার কারণে আমাদের গোটা মুসলিম বিশ্ব কিন্তু নিজেদের অস্তিত্ব রক্ষাই করতে পারছি না, বরঞ্চ আমাদের একের পর এক দেশ আক্রান্ত হচ্ছে, আমাদের প্রথম কিবলা পর্যন্ত হাতছাড়া হয়ে আছে, আরো বহু ধরনের বিপর্যয়ের মুখে আমরা পড়েছি। অথচ আরাফা থেকেও যদি এই শিক্ষা গ্রহণ করতো বা হজের প্রতিটা ধাপ থেকে এই শিক্ষা গ্রহণ করতো যে এক ইমামের অধীনে সমস্ত মুসলিম, সে দেশের হোক, যেই রঙের হোক, যত টাকা পয়সা মালিক হোক অথবা যত দরিদ্র হোক, সকল ঐক্যবদ্ধ থাকা লাগে, তাহলে কিন্তু আজকে মুসলিম বিশ্বের চিত্র ভিন্ন হতো। পাশাপাশি হজে যখন আমরা সাদা কাপড়টা গায়ে পরিধান করি তখন কিন্তু নিজেকে আর আলাদা কিছু মনে হয় না। এমনি কিন্তু আমার পোশাক, আমার গাড়ি, আমার বহু কিছুর কারণে অনেকের ভেতরে মানসিকতা থাকে আমি একটু ভিন্ন, সবাই আমাকে দেখলে সালাম দিবে, আমাকে আলাদা মূল্যায়ন করবে। কিন্তু ওই পোশাক পরার পর লক্ষ লক্ষ মানুষ যতদূর চোখ যায় খালি একই পোশাক, আর মুখে শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আলাদা একটা আবহ, যেখানে নিজেকে বড় ক্ষুদ্র মনে হয় এবং নিজের ক্ষুদ্রতা সামনে আসে। আমি এত বড়, অথচ সেখানে মন্ত্রীও হেঁটে যাচ্ছে, এমপিও হেঁটে যাচ্ছে, রাজা প্রজা সব যাচ্ছে, বড় আলেমও যাচ্ছে, সাধারণ ফকিরও যাচ্ছে, কারো কোনো ভেদাভেদ নাই। এবং এই পোশাকের কারণে আলাদা করে চেনাও যাচ্ছে না কে হুজুর, কে সাধারণ। যার কারণে নিজেকে মিটানো এবং বিনয় অর্জন করার, অহংকার থেকে নিজেকে মুক্ত করা, এর বড় একটা সবক কিন্তু এই আরাফা এবং গোটা হজের প্রতিটা অংশ থেকে শেখা যায়। পাশাপাশি সেখানে আরাফার ময়দানে যে দোয়াটা হয়, দোয়ার মধ্যে থেকেও কিন্তু এই বার্তাটা শেখা যায় যে আমরা আরাফায় আছি বলেই আমরা ফিলিস্তিনিদেরকে ভুলে থাকতে পারি না, আমরা টাকা পয়সা আছে বলে আরাফায় আছে বলেই আমরা পৃথিবীর অসহায় মানুষদেরকে ভুলে থাকতে পারি না। প্রতি বছর আমরা দেখেছি এই দোয়াটা করে করে স্মরণটা তাজা করে দেওয়া হয়, যার কারণে খুতবার মধ্যে দোয়া শুরু হয়, পরবর্তীতে আলহামদুলিল্লাহ সকলে দোয়ার ভেতরেও মাজলুমদেরকে স্মরণ করে। আমি মনে করি যেই জাতি মাজলুমদেরকে ভোলে না, বরং তাদের জন্য সর্বতভাবে সাহায্য করা, আল্লাহর নিকট নুসরত প্রার্থনা করা মানসিকতা রাখে, ওই জাতিকে কেউ
দমিয়ে রাখতে পারবে না, দুদিন আগে বা পরে অবশ্যই তারা আবারও মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। তো হজের শুধুমাত্র বাহ্যিক ইবাদতের প্র্যাকটিসগুলোই না, বরং এর সারমর্মগুলো অনুভব করা দরকার। এমনকি আমি মনে করি হজের সফরটা একটা আধ্যাত্মিক সফর হওয়া দরকার, জাস্ট একটা বাহ্যিক সফর না, বরং এর ভেতরের ফিলোসফিটা বোঝা এবং এর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কি কি উপাদানগুলো রেখেছেন এটা উপস্থাপন করা, পাশাপাশি নিজেকে কিভাবে পাগলের মতো আল্লাহর সামনে উপস্থাপন করতে, আমি কিচ্ছু না আল্লাহর সামনে, এই যে ক্ষুদ্রতা, আল্লাহ তো এটাই চান, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হতে পারে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। এজন্য কারুনকেও আল্লাহ সম্পদ দিলেন, অনেক সম্পদ, কিন্তু সে বলল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার জ্ঞানের কারণে এগুলো আমি পেয়েছি। আল্লাহ তাকে মাটির নিচে তার বাড়ি সহ ধসিয়ে দিলেন। আর সুলাইমান আলাইহিস সালামকে সারা দুনিয়ার রাজত্ব দিলেন। তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, আমার কিছু না, সব আল্লাহর প্রশংসা, আল্লাহই অনেক মুমিনদের উপর আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তো আল্লাহর সাথে যে দূরত্ব, এটা ঘুরছে যায় আরাফার ময়দানে, যখন বান্দা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি চলে এসেছি, আমি হাজির, আমি আর দূরে না, আমি একদম তোমার কাছে হাজির, তখন এই যে একটা অনুভূতি, এটা যদি কেউ আসলে আধ্যাত্মিক মেসেজটা অনুভব করতে পারে, তার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ।